নমস্কার। এই ভিডিওতে আমরা হাত দেখা শিখব। আজকের আলোচনার যে টপিক বা বিষয়বস্তু সেটি হলো যে আমরা এই যে হাতের ছবিটি দেখছি, অর্থাৎ এটা একটা হাতের প্রতিবিম্ব। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কোনো জাতকের অ্যাক্সিডেন্ট হয়ে যদি তার অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত হয়ে কোনো জাতক জাতিকার যদি মৃত্যু হয়, অর্থাৎ এইরকম একটা বিপদের তিনি সম্মুখীন হন, তাহলে হাতে কি কি ধরনের চিহ্ন থাকে সেগুলো আজকে আমরা দেখব। এটা দেখুন, প্রথমে আমাদেরকে এই বিষয়ে কয়েকটা জিনিস দেখতে হবে। আপনারা দেখুন, যেহেতু আমরা প্রাণত্যাগের কথা বলছি এবং অ্যাক্সিডেন্টের কথা বলছি, তাহলে প্রথমে আমাদেরকে এই রেখাটিকে দেখতে হবে। আপনারা জানেন এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা। এরপরে আমরা যে রেখাটিকে দেখব সেই রেখাটি হচ্ছে গিয়ে শিরোরেখা। আপনারা জানেন শিরোরেখা একদম এই অবধি চলে আসতে পারে, চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত। আরেকটা রেখা আমাদেরকে দেখতে হবে বিশেষ করে বিচারের জন্য, সেই রেখাটি হলো হৃদয় রেখা। হৃদয় রেখা কারো এরকম এতটুকু থাকতে পারে, রেখাটা আরও একটু প্রলম্বিত হতে পারে। কারো কারো হৃদয় রেখা এখানে গিয়ে শেষ হতে পারে, কারো এখানে শেষ হতে পারে, কারো বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে। তবুও আমি হৃদয় রেখাটাকে আমি মোটামুটি যা অ্যাভারেজ থাকে এই অবধি আমি টেনে দিলাম। তাহলে আমরা এই মূল তিনটি রেখা আমরা দেখব। এক নম্বর হচ্ছে এই নাম করলাম, এ হচ্ছে গিয়ে হৃদয় রেখা, বি হচ্ছে শিরোরেখা এবং সি যে বলে চিহ্নিত করলাম এই রেখাটি হচ্ছে গিয়ে আমাদের আয়ু রেখা। প্রথমে এই রেখা তিনটেকে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। এর পাশাপাশি আমরা দেখব কি ধরনের হাতটা হয়। দেখুন, খুব ভালো করে দেখুন, আমাদের যারা হস্তরেখা আমরা চর্চা করি, তারা যখনই কোনো জাতক জাতিকা আমাদের সামনে তাদের হাতটাকে বাড়িয়ে দেন, প্রথমেই আমরা কি করি, এই যে হাত, এই পুরো হাতটাকে আমরা প্রেস করে দেখি। যেমন এইরকম করে প্রেস করে টিপে আমরা এরকম দেখার চেষ্টা করি, চাপ দেওয়ার চেষ্টা করি। এই যখন প্রেস করব, অর্থাৎ এই হাতের মাঝখানে বা বিভিন্ন জায়গায় পুরো অংশটুকু প্রেস দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে যখন দেখব, যদি দেখা যায় হাতটা ভীষণ রকমের শক্ত, রূঢ়, কর্কশ এবং কৃষ্ণ, অর্থাৎ হাতের মধ্যে একটা কোমলতা বা একটা নমনীয়তা বা একটা রুচির যে পরিচয়, সেটা কিন্তু আমরা এখানে পাই না। তার মানে এই ধরনের রেখা, এই হাত আমাদেরকে কিন্তু সেই জাতককে অনেকটা এই রকমের যে কথা বর্ণনা করলাম সেগুলো আমরা এখানে দেখব। এরপরে আমরা দেখব যে এই যে আঙুলগুলো রয়েছে, এটা হচ্ছে আপনারা জানেন এই আঙুলটিকে বলা হচ্ছে কনিষ্ঠা, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা এবং এটা হচ্ছে অনামিকা, এবং এটা তো বৃদ্ধাঙ্গুলি আপনারা সবাই জানেন। এরপরে এই যে তালু এবং হাত, এই রকম জায়গা থেকে একটা রেখা এরকম করে নেমে আসে ওই হাতে। যাদের এই অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আমরা দেখি, তাদের এই রকম করে আমরা কিন্তু তাদের হাতে এই রেখাগুলো আমরা দেখতে পাবো। তাহলে এই চিহ্নগুলো আছে কি না আমরা দেখব। এক ধরনের রেখা উপর থেকে নিচের দিকে নেমে আসবে, উপরে উঠবে না, নিচের দিকে নেমে আসবে, এটাকে আমরা দেখব। এরপরে আমরা দেখব যে প্রত্যেকের আঙুলের প্রত্যেকটা যে আঙুল, এই যে আঙুল, এই আঙুলের এই যে কথা রেখা বললাম, এই সরল রেখাগুলো নিচের দিকে নেমে আসছে কিনা। এরপরে আমরা দেখব এই যে হৃদয় রেখা, এই রেখাতে এইরকম কোনো ক্রস চিহ্ন রয়েছে কিনা। একের অধিক যদি ক্রস চিহ্ন আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই, বা দেখা গেল এই রকম একটা জব চিহ্ন এখানে রয়ে গেছে, জব চিহ্ন এখানে থাকতে পারে,
জব চিহ্ন এইরকম জায়গায় থাকতে পারে, বিভিন্ন জায়গায় জব চিহ্ন থাকতে পারে। জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদের দেখালাম। তাহলে আমাদেরকে দেখতে হবে প্রথমে ক্রস চিহ্ন এবং জব চিহ্ন এই ধরনের চিহ্ন এই জাতক জাতিকার হাতে রয়েছে কিনা। এরপরে আমাদেরকে দেখতে হবে শিরোরেখা। এই যে শিরোরেখা, এই শিরোরেখাতে জব চিহ্ন রয়েছে কিনা। আপনারা জানেন এই যে এই রকমের যে রেখা থাকে, এই রেখাগুলোকে জব চিহ্ন বলে। এইখানে যদি জব চিহ্ন থাকে তার মানে এইরকম হয়ে গিয়ে এই যে আঁকলাম, এটা হলো জব চিহ্নযুক্ত রেখা। তাহলে এই জব চিহ্নগুলো, চিহ্নযুক্ত যে রেখা, এই রেখা, এই চিহ্নটা হাতের যতগুলো অশুভ চিহ্ন আছে তার মধ্যে কিন্তু খুবই নেতিবাচক একটা চিহ্ন। তাহলে হৃদয় রেখাতে জব চিহ্ন, ক্রস চিহ্ন, শিরোরেখাতে এরকম জব চিহ্ন। এরপরে আমরা দেখব আয়ু রেখা। মানে আয়ু রেখাতে এরকম ক্রস চিহ্ন রয়েছে, সেটা খুবই খারাপ। এই আয়ু রেখার মাঝখানে এইরকম জব চিহ্ন। তাহলে এই ধরনের জব চিহ্ন, আপনারা জানেন যে মঙ্গলের এটাকে নিম্নক্ষেত্র বলা হয়। এই যে জায়গাটা, এই অংশটিকে নিম্নক্ষেত্র বলা হয়। আমি একটু অন্য কালি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে এর আগেও আমি দেখিয়েছি। তাহলে এই অংশে যদি কোথাও জব চিহ্ন থাকে, এই যে গ্রিন কালার দিয়ে আমি বর্ডার দিয়ে দিলাম, এটা রাহুর ক্ষেত্র বা মঙ্গলের নিম্নক্ষেত্র। এখানে যদি কোথাও জব চিহ্ন থাকে, সেটা কিন্তু খুবই একটা নেতিবাচক চিহ্ন। অ্যাক্সিডেন্ট ঘটাবার জন্য বিশেষভাবে কিন্তু এই চিহ্নটা কিন্তু ইঙ্গিত করে। তাহলে আজকের এই যে ছোট্ট ভিডিওটি আমরা দেখলাম, এই ভিডিওটিতে আমরা অনেকে বলে দেখুন তো আমার কোনো ফাড়া বা বিপদ রয়েছে কিনা। তাহলে প্রথমেই আপনাকে কিন্তু এই তিনটে রেখা দেখতে হবে। এই তিনটে রেখাতে জব চিহ্ন এবং ক্রস চিহ্ন জব চিহ্ন রয়েছে কিনা, তারপরে শিরোরেখাতে ক্রস চিহ্ন জব চিহ্ন রয়েছে কিনা, এবং আয়ু রেখাতেও জব চিহ্ন ক্রস চিহ্ন রয়েছে কিনা। বিশেষ করে এই যে মঙ্গলের নিম্নক্ষেত্র অর্থাৎ রাহুর যে ক্ষেত্র, সেই রাহুর ক্ষেত্রে জব চিহ্ন কিংবা ক্রস চিহ্ন, এই চিহ্ন যদি থাকে তাহলে আপনি সেই জাতক বা জাতিকাকে বলতেই পারেন যে আপনি একটু সাবধানে থাকবেন। আপনার কিন্তু চলাফেরার পথে নানা রকমের সময়টা কিন্তু আপনার খারাপ যেতে পারে। এবার বলছে কখন আপনার সময়টা খারাপ যাবে। এই কখন সময় খারাপ যাবে, এটার জন্য আপনাকে কিন্তু বয়স গণনার ব্যাপারটা দেখতে হবে। এবার বয়স গণনার ব্যাপারটা এর আগে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমরা যদি এই রেখাটাকে, এই আয়ু রেখাটাকে আমরা একটা বয়স গণনা করি, ধরুন 72 বছর ধরি, তাহলে এর আগের ভিডিওটা আপনি দেখে নেবেন। সেখানে আমরা বয়সের ব্যাপারটা কীভাবে কাউন্ট করা হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা বুঝতে না পারেন কোন সময় পিরিয়ডটা, তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের পরে একটা ভিডিও করে বয়স গণনার বিষয়টি ভালো করে আমি আপনাদের বুঝিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আমি এখানেই শেষ করব, এই বলেই যে অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং এই ধরনের লক্ষণ মাত্রা যদি খুব বেশি থাকে এবং হাতের চরিত্র যদি খুবই হার্ড এবং কৃষ্ণ টাইপের হয়, তাহলে আমরা ধরে নেব সেই জাতক জাতিকা কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে জীবনহানির মতো একটা সম্ভাবনা কিন্তু তার তৈরি হবে বা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই বন্ধুরা আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আজকে এখানেই রাখছি।